ভাই টিভির দাম কিন্তু অনেক অনেক বেড়ে গেছে ভাই। শুধু বাড়ে নাই, মানে যেই পরিমাণ বাড়ছে কল্পনা করা যায় না, মানুষকে বলতেও এখন ভয় লাগে। একদম 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 এই পরিমাণ টিভির দাম বাড়ছে যে একটা প্রাইসটা মানুষকে এখন আবার নতুন করে বাড়ায় যে বলবো, নিজেরই খারাপ লাগতেছে। খারাপ লাগে আসলে। মানে আপনারা একটু বোঝার চেষ্টা করেন, মানে এখনই প্রাইস বেড়ে গেছে, আরো 7-8 দিন পর আরো প্রাইস বাড়বে, আরো টিভি পাওয়া যাবে না, নানান ধরনের ঘটনা কিন্তু ঘটতে থাকবে। ক্রাইসিস মোমেন্ট চলবে, ক্রাইসিস মোমেন্ট চলবে পুরো ফেব্রুয়ারি, তারপর মার্চ, এই টাইমগুলোতে কিন্তু প্রচুর হায়ারের টিভি আপনারা কিন্তু ক্রাইসিস মোমেন্টের মধ্যে পড়বেন, এবং আপনার পছন্দের টিভিটা কিন্তু আপনারা ঠিকঠাক মতো পাবেন না। আচ্ছা, তো প্রাইজে মিললে প্রোডাক্টে মিলবে না, প্রোডাক্টে মিললে প্রাইজে মিলবে না। তো আজকে চেষ্টা করবে একদম ইনটেক গরম গরম প্রোডাক্ট। আজকে সকালবেলা প্রোডাক্টগুলো কিন্তু ভাইদের গোডাউনে নামছে, প্রাইস একটু বেশি দিয়ে আসছে আর কি, কিছু করার নাই। তো যারা নিতে চান তারা দ্রুত নিতে পারেন। আর যারা মিনি এলইডি নেবেন, মিনি এলইডি কিন্তু পর্যাপ্ত পরিমাণে স্টক অ্যাভেলেবেল ইনশাআল্লাহ ভাইরা দিতে পারবে, যে নিচেও আছে। তো ভাই এখন হায়ার টিভি মানুষ এত কেন চাহিদা ভাইয়া, মানে কি আছে টিভির মধ্যে? গ্লোবালি ব্র্যান্ড, আচ্ছা, আস্থার একটা জায়গা, যে কোনো প্রবলেম হইলে ইনস্ট্যান্ট সমাধান পায়, ইনস্ট্যান্ট কল সেন্টারে ফোন দিলে একটা সাপোর্ট পায়। আপনি হায়ারের যে কোনো একটা প্রোডাক্ট কিনেন, টিভি না শুধু, আপনার এসি কিনেন, আচ্ছা, ওয়াশিং মেশিন কিনেন, গ্রিজার কিনেন, যাই টেকনিক্যালি আপনার সাপোর্ট লাগবে, কল সেন্টার টোল ফ্রিতে যখন আপনি কমপ্লেইনটা দিবেন বা সাপোর্টটার জন্য তাদেরকে বলবেন, সেটার জন্য আপনার 2 টাকা লাগবে না, রাইট, ফ্রি কল দিতে পারবেন, টোল ফ্রি নাম্বারে কথা বলবেন, আমার বাসা অমুক জায়গায়, আমি এই প্রোডাক্টটা কিনছি, আমার এই ধরনের প্রবলেম, আমার সাপোর্ট লাগবে সঙ্গে সঙ্গে সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে আপনার সাপোর্ট পাবেন। আচ্ছা, ওকে ভাই, এই মুহূর্তে কি কি সিরিজ এই মুহূর্তে আছে আপনাদের কাছে? এই মুহূর্তের কাছে আমাদের কাছে 32 থেকে 65 পর্যন্ত অ্যাভেলেবেল আছে। আর যদি P7 আছে, মিনি কিউএলইডি আছে, আচ্ছা, কোনো সমস্যা নেই। আর মিনি কিউএলইডি আপনারা 75 পর্যন্ত ভাইদের কাছে অ্যাভেলেবেল আছে। যারা 75ও নিতে চাচ্ছেন সরাসরি ভাইদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ বেস্ট প্রাইস পাবেন। আচ্ছা, 32 থেকে স্টার্ট করব, তার আগে একটু আমাদেরকে লোকেশনটা শেয়ার করে দিন। ঢাকা মিরপুর 11 নম্বর কালশি মোড় ট্রাক স্ট্যান্ড, এখানে আসলে আমাদের গিন্টার শপটা দেখতে পাবেন। তারপরে যদি কেউ না বুঝে থাকেন, আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে আমরা ডিটেইলস বলবো, আপনাকে শেয়ার করে দেওয়া হবে, রাইট। ওকে, চলেন 32 এর কি আজকে ধামাকা দিবেন বলেন। 32 এর গুগল কিউএলইডি, আচ্ছা, স্ক্রিন শেয়ারিং সহ ডলবি সাউন্ড, ডলবি ডিটিএস সহ পাবেন ওয়ানলি 22,500 টাকা। 22,500 টাকা হায়ারের, আবার 4 বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি, সাথে পেতেছেন 4 বছরের সার্ভিস ওয়ারেন্টি। আচ্ছা, এটা সাথে পেতেছেন 2 বছরের স্পেয়ার পার্টস। এই সেই টিভিটা, এই যে ভাই, এখন হচ্ছে 22,500 টাকা, একদম কিন্তু ইনটেক ভাই, একদম সকালবেলা কোম্পানি থেকে প্রোডাক্টটা কিন্তু আসছে, খুলিও নাই ভাই, আপনি এসে খুলেন, আচ্ছা, যা লাগবে সে এসে খুলবেন, অসুবিধা নাই। আচ্ছা, ইনশাআল্লাহ। আচ্ছা, প্রত্যেকটা টিভি কিন্তু ডিসপ্লেতেই আছে, আপনারা চাইলে এসে দেখে শুনে নিতে পারবেন। এরপরে 43 ইঞ্চিতে যাওয়ার পরে অনেকে এখন বলে যে ভাই এফএসডি টা নাই, এফএসডি এই যে ভাই তাদের জন্য এফএসডিও কিন্তু अवेलेबल আছে, K85 সিরিজ এফএসডি, আচ্ছা, এটা হলো গুগল এফএসডি ভাই, গুগল এফএসডি 1080 রেজোলিউশন, যেটাকে আমরা বুঝি, এটাও কিন্তু ডলবি সাউন্ড সিস্টেম সহ স্ক্রিন শেয়ারিং করতে পারবেন, ডিটিএস সহ ভাই, আপডেট একটা টিভি। ওকে, গুগলের সকল আপডেট ফিচার এটার ভিতর পাবেন। আচ্ছা, এটা মানে কারা কিনবেন যাদের আসলে এটা গ্লোবাল প্যানেলটা হলো এফএসডি প্যানেল, বাট গুগলের যত সুযোগ সুবিধা আছে এটাও যা পাবেন এটাও কিন্তু তাই পাবেন, সেম টু সেম, জি সেম টু সেম। ওকে, এটা কেন নিবেন, মানে যারা আসলে আমাদের দেশীয় লোকাল ব্র্যান্ডগুলো কিনতে চাচ্ছে না, একদম গ্লোবাল ব্র্যান্ডগুলো কিনতে চাচ্ছেন, আপনি দেশীয় লোকাল ব্র্যান্ড যদি কিনতে চান আর কিনেন, এটা এফএসডি গুগল টিভি নিতে হলে আপনার কত টাকা লাগবে? মিনিমাম ভাই তাও তো 30-35,000 টাকা লাগবে। 35,000 টাকা লাগবে, তাহলে 35,000 টাকা আপনি নন ব্র্যান্ড কিনবেন কেন? সেটাই তো, আপনি গ্লোবাল একটা ব্র্যান্ড কিনলে আপনার নিজের কাছেও ভালো লাগবে যে আমি একটা ঠিকঠাক টিভি কিনছি, সেটাই, যদি খারাপ হয়ে যায় কোম্পানি তার পালাই যাবে না, খুব স্ট্রং সাপোর্ট সেন্টার, হ্যাঁ, খুব স্ট্রংলি একটা সাপোর্ট তো পাবেন আপনি, সেটাই, সমাধানটা তো পাবেন, সেটাই সেটাই। টেকনিক্যাল জিনিস যত আমরা ভালো কোয়ালিটির কিনি, প্রবলেম হইতেই পারে, আচ্ছা আচ্ছা, ইলেকট্রনিক্স ডিভাইস, সেটাই সেটাই, প্রবলেম হইতেই পারে। তো সেই ক্ষেত্রে আমরা সাপোর্টটাও যদি স্ট্রংলি না পাই, তো সেই প্রোডাক্টটা কেনার তো কোনো মানা নেই। আর ভাই এখন আগে আমাদের চিন্তা করতে হয় যে কেনার পরে কি হবে, কিনলে তো কিনেই ফেললাম, কেনার পরে কি হবে এটা চিন্তা করতে হয় আগে, সেটাই সেটাই। সেখান থেকে চিন্তা করলে আপনি গ্লোবালি ব্র্যান্ড নিতে পারেন। আর এখন তো ভাই অনলাইনের যুগ, আপনি যখন একটা বাজে রিভিউ দিবেন হায়ার সম্পর্কে, 10টা মানুষ কিন্তু এটাকে নেগেটিভ ইমপ্যাক্ট ফেলবে অবশ্যই। আবার সবচেয়ে একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? আচ্ছা আচ্ছা, কিন্তু 90% মানুষ জানে না, 10% মানুষ জানে। এটার ভিতরে আরেকটা হাই সেন্ডিস, মানে হাইড একটা জিনিস আছে। আচ্ছা আচ্ছা, আপনার ওয়ারেন্টি কার্ড লাগে না এখন আর।
এখন ওয়ারেন্টি কার্ড চালু করছে। এটা কয়টা কোম্পানি চালু করছে? একদম একদম। আপনার ওয়ারেন্টি কার্ড ভাই কোথায়? এটা 4 বছর ওয়ারেন্টি মেয়াদ আছে। 4 বছর পর্যন্ত আপনি এটা পকেটে নিয়ে ঘুরবেন। সেটাই তো, লকারে রেখে তালা রাখবেন। আর আমরা ঢাকা শহরে কয়টা আমরা নিজেদের বাড়ি আছে বলেন? সবাই ভাড়াটিয়া থাকি। তো বাসা চেঞ্জ করার সময় অনেক কাগজপত্র অনেকদিন পালট হয়ে যায়, চলে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু এই জিনিসটা তো উলটপালট হবে না। সেটাই। এর ভিতরে যে সিমটা আছে, এই ফোনটাও বারবার আমরা চেঞ্জ করি, বারবার চেঞ্জ করি, ফোনটাও চেঞ্জ করি, সিমটা যে একবার চালাইতেছি আজীবন মেয়াদ। আমরা ডিফারেন্টলি চিন্তা করি যে সিমটা আমি আজীবন চালাবো যতদিন আছি। সিমটা আছে মানে আপনার ওয়ারেন্টি চালু আছে, মানে ওয়ারেন্টি সিস্টেমটা। আচ্ছা। হ্যাঁ, নাম্বারটা বলবেন, ফোন নাম্বার, ও অটোমেটিক সব তথ্য নিয়ে নিবে, কারণ প্রথম স্টার্টিং আপনার এটা দিয়ে আপনার করে দেওয়া হবে। আচ্ছা যাক, তাহলে এইটা আজকে কেমন প্রাইস দিচ্ছেন ভাইয়া? ওনলি ভাই 30,000 টাকা, মাত্র 30,000 টাকা, মাত্র 30,000 টাকা পাবেন গুগলের FSD। শোরুমে ভিজিট করলে কি কোনো অনারিয়াম থাকবে কিনা? চেষ্টা করব ইনশাআল্লাহ। কথা দিতে পারতেছি না, রেট বেড়ে যাচ্ছে, চেষ্টা করব। কথা বলেন, অ্যাট লিস্ট ফোনে কথা বলেন। এরপরে যারা কিনা আবার চিন্তা করেন যে ভাই 43 এর ভিতরে FSD না, আমার 4K ভার্সন লাগবে, QLED লাগবে। আচ্ছা, মানে যেটাকে আমরা বলি S80 সিরিজ। ও, এটা S80 সিরিজ। এই যে S80 সিরিজ, এটা হলো 43 ইঞ্চি S80 সিরিজ QLED 4K ভার্সন। এটা কিন্তু 100% 4K। আচ্ছা। মানে গুগল QLED 4K, ভয়েস কন্ট্রোল, স্ক্রিন শেয়ারিং, ডলবি ডিটিএস সাউন্ড সিস্টেম সব পাইতেছে, সবই আছে, রাইট। এটার দাম পড়বে অনলি ভাই 35,500 টাকা, মাত্র 35,500 টাকা। এটা কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন 14, 2GB 32GB RAM ROM আছে। জি। খুবই স্মার্ট এবং খুবই সুপার ফাস্ট একটা টিভি। হ্যাঁ, আর কালারটা ভাই এত মানে কালারফুল, রাইট, দেখতেই ভালো লাগে আসলে, অন্যরকম একটা টিভি। এরপরে চলে যাবো আমরা P7 ভাই। P7 সবচাইতে হায়ারের জনপ্রিয় এবং পছন্দের যে তালিকা, যদি কেউ কোনো টিভি যদি হায়ারের কাস্টমারের পছন্দের তালিকা থাকে এখন পর্যন্ত আমি মনে করি P7। এই যে P7, কারণ এইটার মতো এত টিভি আমরা বেচি নাই, হায়ারের প্রচুর প্রোডাক্ট বেশি। যে হায়ারের অন্য প্রোডাক্টে খারাপ বলতেছেন না, কাস্টমার পছন্দ করে যেটা, সেটাই তো আমরা মনে করি ভালো। বাট এইটা এত পরিমাণে বেচছি, এটার সমতুল্য অন্য কোনো প্রোডাক্ট বেচতে পারি নাই। মানে এটা এখনো কিন্তু প্রায় 1.5 বছর ধরে মার্কেটে আছে, এখনো এটা রাজত্ব করতেছে। P7 এর জায়গায় কেউ নিতে পারতেছে না। আচ্ছা, এটার মধ্যে কি ফিচার আছে ভাই? এটার ভিতরে আপনি 43 মডেলে দিয়ে রাখছে, দেখেন ডলবি ভিশন অ্যাটমস। আচ্ছা, ডলবি ভিশন অ্যাটমস, যারা শুধু ডলবি দিচ্ছে, এমএমসি আছে। ওকে, এবার হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল আছে, মানে আপনি মুখে কমেন্ট দিবেন, ও কথা শুনবে। মানে ভাবি কথা না শুনলে ও শুনবে। ভাবিরে বলবেন ডাইনে যাইতে, ভাবি চলে যায় বামে। ওরে বলবেন যে ভাই তুই টার্ন অফ দা টিভি, ও অফ হয়ে যাবে। ওরে বলবেন টার্ন অন দা টিভি, ও অন হয়ে যাবে। ওরা কেমন হইতে পারবে, মানে বরিশালের ভাষা বললাম আর কি। আচ্ছা, ঠিক আছে। যাই হোক, আবার 4K HDR আছে, অনেক ফিচার আছে ভাই, অনেক ফিচার। HQLED, এটা HQLED। আচ্ছা, মানে এটার রেজুলেশনটা যদি আমি দেখাই একটু, আমি এই টিভিটাও লাস্টে বাদ, এটা কিন্তু লেখা থাকে না HQLED, এটা মানে টিভিতে আপনারা পেয়ে যাবেন, দেখতে পারবেন টিভিতে। হ্যাঁ, যাক ভাই, টিভি চলুক, সমস্যা নাই। এটা আমি একটু দেখাই, এই টিভিটা না, এই টিভিটা আমি দিছি। অনেকে আসলে ভাই P7 টা একটু ডিটেইলস দেখতে চায়, লাইভ দেখতে চায়, দেই নাই, বাট বাধ্য হইছি দিতে। এই যে টিভিটা কিন্তু মানে ইন্টারফেসটাও কিন্তু অনেক, ইন্টারফেসটা, ড্যাশবোর্ডটা অনেক লুক লাইক প্রিমিয়াম লুক লাইক। এই যে নিচে কিন্তু সিলভার বর্ডার দেওয়া আছে, এটা সিলভার, এটা সুন্দর একটা বিট দেওয়া আছে। ওই যে ওই কর্নার আবার দেন ডলবি ভিশন অ্যাটমস লেখা আছে। এই যে এটা জুম করে দেখাইতে পারবো না ভাই, যাই হোক। আচ্ছা, ভাইরা কিন্তু হায়ারের অথেন্টিক ডিলার, এই যে এখানে কিন্তু ইয়াও আছে, সার্টিফিকেশনও আছে। জি আছে। আচ্ছা। তো এইটার দাম পড়বে অনলি ভাই 37,500 টাকা। 37,500 টাকা। শোরুমে আসেন ভাই, যতটুকু পারবে আর কি। দাম তো বেড়েই গেছে, দাম 37,500 দিছি না, পরের সপ্তাহে আমার কাছে আইসে ওই লোকটাই বলবে যে ওয়েট করতেছে দাম বাড়লো কেন বা কমবে কবে, সেই এসে বলবে টিভি কিনতে দিলে ভাই আগের রেটটা রাখেন না, 37,500 টাকা রাখেন না, টুইস্ট আছে ভাই, একটু ওয়েট করেন, টুইস্ট আছে, আরো দাম বাড়বে। অনেকে এসে বলে যে ভাই আপনি অনেক কথা বলেন, ভালো লাগে, কারণ আপনি যা বলেন দেখি তাই ফলে। আমি কি জ্যোতিষী না, আসলে আমরা কোম্পানির সাথে বিজনেস করি ভাই, জ্যোতিষী না, বিজনেস করি। তারা আমাদেরকে হেয়ারিং দেয় যে আপনার যদি স্টক রাখার অ্যাবিলিটি থাকে, আপনি স্টক রিস্টক করেন, দাম অমুক তারিখ থেকে বেড়ে যাবে, তখন আমরা হয়তো বা 20টা 50টা বা 100টা 200টা মাল, যদি টাকা যে পরিমাণ থাকে 120 মাল আইনা রাখা দিই। আচ্ছা, ওই প্রোডাক্ট হয়তো বা না শেষ হওয়া পর্যন্ত আপনাদেরকে একটা সুযোগ দেই, বা আপনাদেরকে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি অফারে। আর ভাই এই টিভি গুলো এতই চলে যে কেউ আসলে স্টকে দিতে পারে না। আমি যত জানি স্টকে রাখা যায় না, এগুলো রাখা যায় না, দাম নিয়ে ম্যাটার করে না। P7 মানে P7, এটা দামের সাথে কোনো সাবজেক্ট না, সাবজেক্ট হলো P7 টিভি কিনতেছে। আচ্ছা, তাহলে এটার প্রাইস কত দিবেন ভাই? তাহলে 37,500 টাকা। আর যারা 50 নিবে ভাই, মাত্র ভাই 51,500। সেম ফিচার, সো এটা কি বলবো, এটার কি বলবো, একই 43
50। আচ্ছা 51500। হ্যাঁ, এরপরে আসেন আমরা 55 তে আছে। আচ্ছা, এই যে ভাই 55 আছে, না দেখাইলে মনে করে যে ভাই কি মনে হয় ওইটা নাই, এজন্য আপনি সব টিভি লাগাইছি। এই যে 139 সিএম P7 সিরিজ সব ভার্সন আছে, সব ফিচার আছে। মানে P7 এর যে কয়টা মানে P7 মানে আপনার 43, 50, 55, 65, ওই যে ভাই 65, ওই যে 65 না, এই যে 65 ভাইবেন না ভাই, এটা খালি এনতি দেয় মনে হয়, ব্যস্তারে নাই। আচ্ছা আচ্ছা, এখানে ভাই একটা করে আনি, একটা করে রাখি, আবার বেচার পর আরেকটা আনি আবার আসে। এত বড় বড় টিভি একসাথে এনে রাখা ভাই পসিবলই না। তো তাহলে এটা প্রাইস কত দিবেন ভাই? 55 এর প্রাইসটা আজকে থাকবে আপনার হলে গিয়া অনলি 57500 টাকা। 57500 টাকা। আচ্ছা ইনশাআল্লাহ বেস্ট প্রাইস, এখনো পর্যন্ত বেস্ট প্রাইস। এটা প্রায় 59000 টাকা হয়ে যাবে। এই মাসেই হবে, হয়ে যাবে, অন্য মাসে না, এই মাসেই হবে, হয়ে যাবে। আর 65টা রেট আপনি বলে তো জান। 65 আজকে দিলাম 77500 টাকা দিয়েন। খুশি আপনি? হ্যাঁ 77500 টাকার মধ্যে দিয়ে দিয়েন। ফিক্সড কিন্তু দাদা, কোনো কথা হবে না, আর কোনো দামাদামি হবে না। আপনি বলছেন মানে আপনি বলছেন 77500 টাকায় পাইতেছেন হায়ারের P7 এর 65 ইঞ্চি টেলিভিশন, একবার ইমাজিন করেন। হ্যাঁ বেস্ট প্রাইস। মিনি এলইডি আছে, এই যে মিনি এলইডি। এরপরে ভাই সবচাইতে বর্তমান বাজারে ট্রেন্ডিং প্রোডাক্ট ফোন দিয়ে বলে ভাই আপনাদের কাছে মিনি কিউএলইডি আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, কয়টা লাগবে? কোন সাইজ লাগবে? আচ্ছা আচ্ছা 50, 55, 65, 75 কোন সাইজটা লাগবে একটু বলবেন প্লিজ। তো হিউজ স্টক আছে। এই যে আমাদের কাছে 50ও আছে, স্টক अवेलेबल আছে, 65ও আছে, 75ও আছে। জি, আপনি যদি 50 ইঞ্চিটা নেন, মিনি কিউএলইডি সিস্টেমটা একটু দেখাই। হ্যাঁ হ্যাঁ, এটা একটু ফিচারটা একটু বলি, অনেকে মিনি কিউএলইডি ফিচার সম্পর্কে অতটা আপডেট না, এটা আমি বলে দিই। এটা হলো মিনি কিউএলইডি 55 M80 সিরিজ। মিনি কিউএলইডি মানে M80 সিরিজ মানে মিনি কিউএলইডি। ওকে ওকে। ডলবি ভিশন, ডলবি অ্যাটমস, লোকাল ডমিনিং। আচ্ছা আচ্ছা, সাউন্ড সিস্টেম KEF। আচ্ছা সাবউফার আছে, মানে সাউন্ড সিস্টেমটা কি বুঝতে পারছেন? এটা লাগা এত বড়টা সাবউফার, মানে সাউন্ড সিস্টেম দেওয়া আছে, আপনার নতুন করে সাউন্ড বক্স কিনে সাউন্ড সিস্টেম মানে আপনাকে এখানে 20-25 হাজার টাকা সাউন্ড স্পিকার দেওয়া আছে, সেট করে দিবে। আচ্ছা, এবং রেফ্রিজারেটর রেট হলো আপনার 120 হার্টজ, সাথে পাইতেছেন হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল। আচ্ছা আচ্ছা, আপনি যদি টিভিটা যখন রিমোটটা হলো অস্থির ভাই, রিমোটটা অস্থির, মানে সোলার সিস্টেম রিমোট, সোলার সিস্টেম আছে, ইউএসবি সিস্টেম আছে। ও আচ্ছা, ব্যাটারি কোনো টেনশন নাই, ব্যাটারি নাই আর। আচ্ছা জাগিরা প্রাইস কত দিবেন ভাই? 55। এটার প্রাইস থাকবে অনলি ভাই 80000 টাকা। আর কেউ যদি 65 নেয়? অনলি 1,02,000 টাকা। 1,02,000, 1,00,000 একই নিতে পারবেন। লাস্ট প্রাইস 1,00,000 ফিক্সড, 1,00,000 একই নিতে পারবেন, কারণ এখন প্রত্যেকটা প্রোডাক্ট হায়ারের, বিশেষ করে প্রত্যেকটা প্রোডাক্ট কিনে 2,000-3,000 করে বাড়তেছে। আর প্রত্যেকটা নতুন নতুন প্রোডাকশনে কিন্তু হালকা হালকা চেঞ্জেস আসে, যার কারণে আসলে পুরো প্রোডাক্টটা না নেওয়াটাই উচিত। আচ্ছা তারপর 75টা কত দিবেন ভাই? 75টা এটা আলোচনা সাপেক্ষে থাকুক, অনেক বড় টিভি তো ইনশাআল্লাহ এটা আলোচনা সাপেক্ষে থাকুক, যতটুকু করে সম্ভব। আর কমের মধ্যে যদি হাইসেন্স কিনতে চান 50 ইঞ্চি সুযোগ আছে এখন। হাইসেন্স নিতে চান ডিটেইলের ভিতরে, এটা হলো A6 সিরিজের, এটাও কিন্তু হাইসেন্সের লাস্ট ভার্সন চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন তো 7 আসে না, A6 এর 7 আসে নাই, লাস্ট ভার্সন চলতেছে। এটা কত দিবেন আজকে দাম? এটা দিব 50,500 টাকা করে দিয়ে দিব। 50,500 টাকা। আর এটা 4300 তো আছে না ভাই? একটা 4300 আছে, A4 ও আছে 43 হাইসেন্সের। হাইসেন্সেরও 3-4টা মডেল আমার কাছে अवेलेबल আছে, যদি কারো লাগে আমার সাথে সরাসরি যোগাযোগ করুন। ওঠানামা করতেছে তো, ওঠানামা করতেছে। আর যারা আসতে চান আরেকবার ঠিকানা একটু বলি। ওকে, ডিটেইলস তো বললামই। ঢাকা মিরপুর 11 নম্বর কালশি মোড় ট্রাক স্ট্যান্ড, এখানে আসলে আমাদের গ্রিনটা সবটা দেখতে পাবেন। এরপরে যারা কিছু বুঝতে পারেন না বা বুঝতে সহজ করার জন্য সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারকে আমাকে ফোন দেন। আর যারা আসতে পারবেন না, ঢাকার ভিতরে আছেন, বিশেষ করে আসতে পারবেন না, আমরা ঢাকা সিটির ভিতরে ক্যাশ অন ডেলিভারি করে থাকি। আপনি শুধু কোন মডেলটা লাগবে অ্যাড্রেসটা দেন, আমাদের লোক গিয়ে আমাকে পৌঁছে দিয়ে পেমেন্ট নিয়ে আসবে। ওকে। আর যারা দেশের বাইরে আছেন, বিশেষ করে দেশের বাইরে প্রবাসী বাইরে আছেন, পরিবারের জন্য একটা টিভি দরকার, ঢাকার বাইরে আছেন, পরিবারের জন্য একটা প্রোডাক্ট দরকার, যে কোনো প্রোডাক্ট দরকার, গ্রিন টাচ থেকে নিতে পারেন। শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদেরকে বলেন এই প্রোডাক্টটা লাগবে, আপনার ঠিকানা অনুযায়ী আমরা কুরিয়ার করে দেবো। কুরিয়ারে প্রোডাক্টটা পাওয়ার পরে পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা নিতে পারবে। ইভেন যাদের কাছে ইএমআই কার্ড আছে, মানে ব্যাংকের ক্রেডিট কার্ড আছে কেনাকাটা করার, বাট একসাথে টাকা দিতে চাচ্ছেন না, ভেঙে ভেঙে দিবেন বা একসাথে দিতে একটু প্রবলেম আছে, ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তারাও চলে আসতে পারেন। আচ্ছা 3 মাস থেকে 36 মাসের ইএমআই করে দিতে পারবো। আচ্ছা ওকে, আজকে আর কথা বললাম না, পরবর্তীতে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ।